হবে কোনো কি অনুমান করা যায়? আমি অনুমান করার চেষ্টা করতে পারি। আপনাকে অনুমান করার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি, কারণ আপনি আজ উপস্থাপনার দায়িত্বে আছেন, সেটাই থাকুন। আপনাদেরকেও আমি বুঝতে পারছি সবাই নস্টালজিয়ায় আছেন, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই দিনগুলোতে ফিরে গিয়েছেন। আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কেউ বা আমার মতো অন্য বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময়ে পাঠ্যসূচিতে কি কি বিষয় পড়েছি আর কি কি বিষয় ফাঁকি দিয়েছি তা হয়তো এখন মনে নেই, কিন্তু মনে আছে ক্লাস ফাঁকি দিয়ে টিএসসির বারান্দায় কিংবা ডাসের সামনে বসে পাশাপাশি বসে প্রেমিকার চোখ দেখা, নির্নিমেষ চেয়ে থাকা কিংবা টুকটাক কথা বলা। এই বিশ্বকাপটি যে এই মুহূর্তে সকলের মাঝেই, সকলের মাথায় অন্তত খোঁচা দিচ্ছে সেটা আমি নিশ্চিত, আমার মাঝেও দিচ্ছে বই কি। আচানক সেই নির্নিমেষ চেয়ে থাকার মাঝে বাদামওয়ালার হাত একটা ছেদ পড়ল, বাদাম এসে পড়লো আপনার হাতে, আমার হাতে, প্রেমিক প্রেমিকার হাতে। অকাব্যিক বাদাম গদ্যময় তাঁতের পেছনে বড়ই অসহায় হয়ে উঠল। এই পদ্য আর গদ্যের মেশানো বিষয়টাকে কি প্রেম বলে? একে কি বলে ভালোবাসা? কবি সাহিত্যিকরা কি বলেন? বাংলা সাহিত্য থেকে শুরু করে সকল সাহিত্যেই রয়েছে প্রেম নিয়ে অনেক কথা, ভালোবাসার সংজ্ঞা। কবি সাহিত্যিকরা যাই বলে থাকুন না কেন, আমরা সবাই যে তাদেরই শব্দজালে বন্দী, এ অস্বীকার করার কোনো উপায় নেই। তাই প্রথমেই শুরু করছি ভালোবাসার সংজ্ঞা নিয়ে একটি কবিতা। ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি। ভালোবাসা মানে একে অপরের প্রতি অনেকটা ঝুঁকে থাকা। ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির এক টানা ভেতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া। ভালোবাসা মানে ঠান্ডা কফিতে পেয়ালার সামনে অবিরাম কথা বলা। ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি কথা বলা, মুখোমুখি বসে থাকা। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আর আমার বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আমাদের ঘরে কখনো এটা নিয়ে সমস্যা হয় না, কিন্তু বাহিরে বন্ধু বান্ধবদের আড্ডায় সবসময় আমাকে একভাবে অ্যাটাক করা হয়, কারণ আপনাদের সংখ্যাটা বেশি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে উত্তপ্ত বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর আজকাল বিট দেওয়ার চেষ্টা করছে এই উত্তপ্ততা পরিস্থিতিতে। কিন্তু আজ আমার এই অনুষ্ঠানে এতক্ষণ বসে মনে হয়নি যে একসময় আপনারাও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। এত নীরব কেন? কেন জানি, ওই সেই প্রেমের সময়ের কথা মনে পড়ছে, কিংবা মনে পড়ছে সেই সময়ের না পাওয়া বেদনার কথা, কিংবা মনে পড়ছে প্রেমের সময়ে হুটহাট ভুলগুলোর কথা। সেই সব ভুলগুলোর সময়ে কি করতো? আচ্ছা, প্রেমে সবচেয়ে বেশি ভুল করতো কারা, ছেলেরা না মেয়েরা? এটার উত্তর তো দেবেন। ছেলেরা না মেয়েরা? অবশ্যই ছেলেরা। হ্যাঁ, সত্যি কথা। আমি আজ গদ্যে জবাব দেব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানের বিশ্ববিদ্যালয়। আজ আমি জবাব দেব কবিতায়। ভুলগুলো সূত্রে নেবার প্রতিজ্ঞা করে প্রতি মুহূর্তে কারা, ছেলেরা না মেয়েরা? ছেলেরা। কারণ ছেলেরা ভুল করে, আমি সেটাই চাচ্ছিলাম। যাক, ছেলেদের কাছ থেকেই পাওয়া গেল সেই উত্তর। ভুল করে বলেই সূত্রে নেবার জন্য প্রতিজ্ঞা করে। ছেলেরা মেয়েদের খুশি করতে চায় বলেই খুশি করা জবাব দিয়েছে কবিতায়। যদি ভালোবাসা পাই আবার সূত্রে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘ পথে তুলে নিব ঝোলাঝুলি। যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে মখমল দিন পাবো। যদি ভালোবাসা পাই পাহাড়ে ডিগাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাবো মধ্য অন্তমিল। যদি ভালোবাসা পাই আবার সূত্রে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে বয়ে যাব কথাগুলি। ভালোবাসা, ভালো লাগা, প্রেম এবং সূত্রে নেবার পর আসে পরিণত প্রেম। সেই পরিণত প্রেম
কে সবচেয়ে বেশি ভালোভাবে সংজ্ঞায়িত করেছেন কোন কবি? আপনাদের জানি না তাতে কোনো রকম বিতর্ক আছে কিনা। আমি মনে করি রবীন্দ্রনাথের উপরে এর চেয়ে ভালো করে প্রেমের সংজ্ঞা কেউ দিতে পারেনি। তাই আমরা আমাদের শেষ কবিতাটি রবীন্দ্রনাথ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা দিয়ে শেষ করছি। কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি ভালোবাসি ভালোবাসি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন প্রেম মিলন কথা। অসীম মতিতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমিরে রজনী ভেদিয়া, তোমার মরুতে এসে চির স্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎসবতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিলে প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। ধন্যবাদ। ধন্যবাদ।